স্বীকারোক্তি মিথ্যা গল্প নয়, সত্য ঘটনার ডালি। নমস্কার, আমি দেবী। চলে এসেছি আজকে 19 নম্বর এপিসোডে। পুজোর ঘন্টা বেজে গেল প্রায়। আগামীকাল বিশ্বকর্মা পুজো। তবে এবছরের পুজোটা একটু অন্যরকম। মানুষ সবাই মেতেছে বিচারের উৎসবে। আর তাই মায়ের কাছে আমার প্রার্থনা, মাগো, সমাজটাকে আবার সুন্দর করে দাও। মানুষের মধ্যে সুবুদ্ধি আনো। স্বার্থপরতা, হিংসা, বিদ্বেষ এগুলো যেন দূরে যায়। আর সর্বোপরি তোমার সমস্ত সন্তানের কল্যাণ সাধন করো। আমরা যেন আমাদের আগামীকে একটা সুস্থ সমাজ উপহার দিতে পারি। আজকে যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম সুকন্যা। উনি ঠিক যেভাবে ঘটনাটি পাঠিয়েছে সেইভাবেই পড়ছি। প্রিয় দেবী, আমি সুকন্যা বাগচি। পেশায় একজন সরকারি কর্মচারী। বয়সে হয়তো আমি তোমার থেকে বড়ই হব, তাই তোমাকে নাম ধরেই সম্বোধন করলাম। আশা করি তুমি ভালো আছো। যদিও বর্তমানের পরিস্থিতিতে নিজের মনকে ঠিক রাখা কঠিন। আমি আজকে আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা তোমায় জানালাম। ভালো লাগলে পড়ো। আমি আসলে উত্তরবঙ্গের একটি ছোট্ট শহরের বাসিন্দা। যদিও বর্তমানে কর্মসূত্রে আমি মধ্যপ্রদেশের ইন্দোরে থাকি। ছোটবেলাটা আমাদের একটু অন্যরকম ছিল। যেহেতু মফস্বল শহর, তাই সবাই প্রায় সবাইকে চিনতাম। আমি বাড়ির মেজো মেয়ে। আমরা 3 বোন ও 1 ভাই। প্রথম থেকেই আমি একটু শান্তশিষ্ট ধরনের। আর আমার ছোট বোন ততটাই দুষ্ট ছিল। সেই সময় ধান কাটার সময় আমাদের পাড়াতে হাতির আগমন হতো। আমরা দূর থেকে দেখতাম, তাকে ঢোল বাজিয়ে পটকা ফাটিয়ে তাড়ানো হতো। আমাদেরও প্রায় 2-3 বিঘার মতো ধানের জমি ছিল। প্রতি বছর হাতি এসে সেই ধানও বিনষ্ট করত। দেখতাম বাবার মন খারাপ হয়ে যেত। তো সেইবার আমার বোন ঠিক করে হাতিকে কিছুতেই আমাদের ধান নষ্ট করতে দেবে না। সবার অগোচরে ওরা একটা ছোট্টদের দল তৈরি করে, যেখানে ওরা কিছু শলা করে, যার কথা শুধু আমি জানতাম। যদিও প্রতি বছর ক্ষতি দেখে দেখে আমিও ওদের বারণ করিনি। ওদের মধ্যে একটা ছেলে ছিল পটকা তৈরিতে পারদর্শী। এবার একদিন হাতি এসে জমিতে যেই মুখ দিয়েছে, অমনি দেখি চতুর্দিকে পটকা ফাটছে। আর ধানের মধ্যেই ওরা কিছু পটকা লুকিয়ে রেখেছিল। তার কিছুটা অংশ ওই হাতির পেটেও যায় এবং ধূপধাপ শব্দ করে তা ফাটতে থাকে। হাতিটা প্রায় লাফাতে লাফাতে দৌড়াতে দৌড়াতে জঙ্গলে চলে যায়। এবার বড়রা খুঁজতে থাকে এই কাজটা কে করেছিল, যদিও কেউই কোনো উত্তর দেয় না। এরপর থেকে হাতির উপদ্রব অনেক কমে গিয়েছিল। আর বর্তমানে সেই শহর তো সভ্যতার ছোঁয়া পেয়ে মেগা সিটি হয়ে উঠেছে। চতুর্দিকে বাড়িঘর, ফ্ল্যাট আর শপিং মলে আমার সেই প্রিয় শহর আর নেই। তবে সেই দিন যে অন্যায়টা হয়েছিল ওই অবলা প্রাণীটার সাথে, তা ভাবলে এখনো আমার নিজেকে ধিক্কার দিতে ইচ্ছা করে। তখন ছোট ছিলাম, হয়তো বুঝিনি। কিন্তু পরবর্তীকালে আমি আর কোনোদিনও কোনো পশুকে নিজেও আঘাত করিনি, আর কাউকে আঘাত করতে দেখলে তাকেও বাধা দিয়েছি। জানি হয়তো তেমন কোনো বিশেষ ঘটনা নয়, তবুও এর সাথে আমার ছোটবেলাটা জড়িয়ে আছে। তাই যদি তুমি ঘটনাটি পড়ো, মনে খুব খুশি হব। ভালো থেকো, আর স্বীকারোক্তির পরিবার আরো সমৃদ্ধ হোক এই কামনা করব। আর যদি তোমার এই ঘটনাটি ভালো লাগে, তবে আমার ছোটবেলার আরো কিছু ঘটনা তোমার সাথে শেয়ার করব। অবশ্যই সুকন্যা দি, আপনি আমাদের আরো ঘটনা পাঠাবেন। আমরা আগ্রহ নিয়ে সেই সব ঘটনা শুনব। আমার তো ঘটনাটি বেশ অন্যরকম লেগেছে, আর ভালোও লেগেছে। আপনাদের কার কেমন লাগলো তা আমায় কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর আপনাদের কাছে আমার একটা অভিযোগ, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে, যাতে আমরা আরো এগিয়ে যেতে পারি, আরো অনেক অনেক নতুন নতুন ঘটনা নিয়ে আসতে পারি আপনাদের কাছে। আর অবশ্যই বেল আইকনটিও প্রেস করে দেবেন। আপনাদেরও যদি কোনো ঘটনা আমাকে জানাতে হয়, তাহলে আমায় মেল করুন shikaruktI2024@gmail.com এ, অথবা ফেসবুক মেসেঞ্জারেও মেসেজ করতে পারেন। শৈশব আমাদের সবচেয়ে প্রিয় সময়। নিজেকে শিশুর মতন সরল ও শুদ্ধ রাখার চেষ্টা করুন।
খুব, খুব ভালো থাকুন আর ভালো রাখুন। আজ তবে এই পর্যন্তই। এবার থেকে দেখা হবে প্রতি শুক্র ও রবিবার রাত ৯ টায়। আলবিদা।